আল্লাহ তাআলা কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে বলেন, কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। যারা মুমিন তারা সফল, তারা ইহকালীনও সফল কি পরকালীনও সফল। এই যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন বলে ডাক দিয়ে বললেন, মুমিন তোমরা সফল। মুমিনগণ যদি সফল হয়ে থাকে, মুমিনগণ যদি পরিত্রাণ পেয়ে থাকে, মুমিনগণ যদি আল্লাহর মাহবুব বান্দায় পরিণত হতে থাকে, মুমিনগণ যদি আল্লাহর প্রিয় হতে থাকে, মুমিনগণ যদি আল্লাহর প্রিয় পাত্র যদি পরিণত হয়, তাহলে আপনারা বলুন এই মুমিন জান্নাতি না জাহান্নামী? জোরে কন, আরো জোরে কন। এই মুমিনগণ জান্নাতি। এবার আসুন, আল্লাহ পাক বললেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনগণ সফল হয়েছে। এবার আমরা ভাবতে পারি, মনে মনে বলতে পারি যে আমি তো দান করি, প্রতি জুম্মায় মসজিদে আসি, পকেট থেকে 5 টাকা 10 টাকা যা দেই, আমি মুমিন হয়ে গিয়েছি। কথা বলেন না কেন? এটা কি মুমিন? তা নয়। মনে মনে ভাবতে পারি, হুজুর আপনি কি বলেন, এই যে লম্বা দাড়ি, যে টুপি, যে জুব্বা, যে ওয়াজকোট আমার গায়ে, আমি এলাকার ভিতরে সবচাইতে বড় মুমিন নই? এলাকার ভিতরে কে বড় মুমিন? মনে মনে ভাবতে পারেন যে হুজুর আমি তো সপ্তাহে দান করি, খয়রাত করি, 5 ওয়াক্ত সালাত জামাতে আদায় হলো করি, আমার চাইতে কি বড় মুমিন আর কেউ কি হতে পারে? কি ভাবি না? ভাবি না। কিন্তু আল্লাহ তাআলা বললেন না, এটা মুমিনের মাপকাঠি নয়। মুমিনের মাপকাঠি কি? পৃথিবীর সব সম্পদের চাইতে আল্লাহ তাআলা আপনাকে যে সম্পদ দিয়েছেন, যে সন্তান দিয়েছেন, যে স্ত্রী দিয়েছেন, যে পরিবার দিয়েছেন, যে প্রভাব প্রতিপত্তি, যে পজিশন আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সব চাইতে সবার ঊর্ধ্বে আল্লাহর স্থানটা, আল্লাহর প্রাধান্যটা আপনার অন্তরে বেশি জায়গা দিতে হবে। আল্লাহু আকবার, জোরে বলুন। তাহলে ছেলের চাইতে বেশি ভালোবাসতে হবে কাকে? জোরে বলুন। মেয়ের চাইতে, সন্তানের চাইতে, এরপর স্ত্রীর চাইতে, সম্পদের চাইতে, সব চাইতে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রাধান্য যদি আপনি আপনার কলিজা যদি বসাতে পারেন, তাহলে আপনি মুমিন। আর আপনি আল্লাহ এবং আল্লাহ রসুলকে আপনি অন্তরে বসাতে পারলেন না, আল্লাহ থেকেই জনগণের শক্তি বড়। নাউজুবিল্লাহ, জোরে বলুন। নির্বাচনের আগে শুনেছিলাম যে জনগণ মহাশক্তি, জনগণের শক্তি বড় হলো শক্তি। নাউজুবিল্লাহ, জোরে বলুন। জনগণের কোন শক্তি কি থাকতে কি পারে না? একমাত্র কেবলমাত্র শক্তি কার? আল্লাহ।